মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে। মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে। আমরা মুসলমানদের কোনো উন্নয়ন করব না। एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। তাহলে এদের ট্যাক্স নেবেন না, এদের ট্যাক্সের প্রয়োজন নেই আপনাদের। আবার কেউ বলছে কুকুরের মতো দেখতে হবে, মুসলমানদের সঙ্গে কুত্তার মতো করে রেখে কি হবে মুসলমানদের। কেউ বলছে 15 বছর ধরে মুসলমানরা কুত্তার মতো ব্যবহার করেছে, কেউ বলছে এরা আতঙ্কবাদী, কখনো জঙ্গি, কখনো অনুপ্রবেশকারী, রোহিঙ্গা হয়েছে। ভাই আপনারা ভাবুন, আপনারা হিন্দু সনাতনী মানুষ, এই 2-4 জন কুলাঙ্গার মুসলমানদের জন্য টোটাল মুসলমানদের দায়ী করবেন না। মুসলমানরা কারে লুট করে না, সন্ত্রাস করে না। এটা উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানার কথা নয়। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর খোদ বাসন্তীতে একটি ভরা সভায় এক হিন্দু সংহতির সনাতনী ভাই এবং বিজেপির লিডার তিনি বলছেন, নাম কি, মৃত্যুঞ্জয় মণ্ডল, তিনি বলছেন 15 বছর ধরে মুসলমানরা কুত্তার মতো ব্যবহার করেছে। মুসলমানদের মাথার উপরে লাঠিটা উঁচু করে ধরে রাখো। আবার কেউ বলছে কুকুরের মতো দেখতে হবে। মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে। মুসলমানদের সঙ্গে কুত্তার মতো করে রেখে কি হবে মুসলমানদের। আজও মুসলমানরা উজাড় করে মানুষের পাশে দাঁড়ায়, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সেই মুসলমানদের আপনারা বলছেন শাসন করেছে। কি পেয়েছে মুসলমানরা? পশ্চিমবঙ্গে 34 বছর বাম শাসনে যাদের চাকরিতে ছিল যেই জায়গা, সেখানে এসে দাঁড়িয়েছিল মাত্র 3%। বর্তমান তৃণমূল সরকার 15 বছর যাওয়ার পরে এরা কি পেয়েছে? লুঙ্গি বাহিনী হয়েছে, রোহিঙ্গা হয়েছে, কেউ বলছে এরা আতঙ্কবাদী, কখনো জঙ্গি, কখনো অনুপ্রবেশকারী, এরা লেটিয়ার হয়েছে। এদের কিছু লেটিয়ার যারা সিপিএম বামপন্থের শক্ত হাতে ছিল, সেই সমস্ত জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রেখেছিলেন, নিয়ে তৃণমূলের কোনো মানুষকে কিন্তু সঙ্গে তিনি নেননি। তাদেরকে বিধায়ক তৈরি করেছে, গোটা জেলা জুড়ে অত্যাচার করিয়েছে, আর মুসলমানদের বদনাম হয়েছে। কতদিন থাকবে মুসলমানরা লেটিয়ার? জাহাঙ্গীর খান লেটিয়ার ছিল, তৃণমূল সেটিং হয়ে গেছে, বেরিয়ে চলে এসছে। কেমন পুষ্পা তুমি? ঝুঁকে গেল পুষ্পা, চর্চা গোটা রাজ্য জুড়ে। ফলটা এবার পুষ্পা ঝুঁকে গেল। আমরা দেখেছি অজয় পাল শর্মা আর জাহাঙ্গীর খান চৌধুরীর দুর্দান্ত লড়াই। নির্বাচনের আগে অজয় পাল শর্মা উত্তরপ্রদেশ থেকে তাকে আনা হয়েছিল, 500-র উপরে তিনি ইনকাউন্টার করেছেন, তাকে দেওয়া হয়েছিল জাহাঙ্গীর খান চৌধুরীকে। কিন্তু অজয় পাল শর্মা ঝুঁকে গিয়ে কিন্তু ভোট করাতে পারেননি। ভোট না করতে পেরে আবার পুনরায় সেই ভোট বাতিল করা হলো। নির্বাচন কমিশনার সেই ভোট বাতিল করেছিলেন, আবার পুনরায় ভোট হচ্ছে সেখানে। সেই ভোটে আমরা দেখলাম একেবারে জাহাঙ্গীর খান চৌধুরী পুষ্পা একেবারে সেই ঝুঁকে গেলেন। ভয়ে গেলেন না, যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন ওই ডাকাতকে আমি দেখে নেবো, ছেড়ে দাও আমার হাতে, এর জন্য ভয় পেলেন না তৃণমূল আর বিজেপির সেটিং হয়ে গেলেন? সত্যি দুধেল গাই বলে এদের। মুসলমানরা সারা জীবন দুধেল গাই থেকে গেল। আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় প্রতিটা জেলায় একটা করে দুধেল গাই রেখে দেওয়া হয়। তাইও রেখেছিলেন দক্ষিণ 24 পরগনায় আছে, গোটা তাণ্ডব চালানো, তাণ্ডব চালিয়ে মানুষের ভোট লুট করা। আর এই মুসলমানরা নাকি শাসকে ছিলেন, বলছে 15 বছর শাসনের পরে বিজেপি ক্ষমতায় এসে ধর্মযুদ্ধ হয়েছে। ভাবুন তো দেখি, শাসক ছিল তৃণমূল, মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, জেল থেকে আবার বেরিয়েছেন, আবার কেউ শিক্ষামন্ত্রী হয়েছে। আর মুসলমানরা ছিলেন লেটিয়ার। 34 বছর বাম জামানায় এই লেটিয়ারগিরি করতে গিয়ে তৃণমূলের আনার জন্য শতাধিক নয় লক্ষাধিক মুসলমান অত্যাচারিত হয়েছে, তার মধ্যে কয়েক হাজার মুসলমান খুন হয়েছে। এরা লেটিয়ারি করে সারা জীবন, আর এরা নাকি শাসক। কংগ্রেস শাসকে আমরা দেখেছি এই মুসলমান লেটিয়ার ছিল, সিপিএম শাসকে এই মুসলমান লেটিয়ার ছিল, তৃণমূল আমলে এই মুসলমান লেটিয়ার হলো, আর পুষ্পা জাহাঙ্গীর লেটিয়ার চুপসে গেল। কেমন লেটিয়ার, কেমন ডায়মন্ড মডেল, পারলে না রক্ষা করতে। আসল কথা এগুলো সাজানো হয়। আর বর্তমানে যে সরকার দেখছেন না, মনে করছেন পরিবর্তন হয়েছে, পরিবর্তন নয়, প্রত্যাবর্তন। এক ব্রাহ্মণ সে সরকার চালিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্রাহ্মণ 3%-এর 1%, সেই ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে গেল, আর তারই অত্যাচার মুসলমানদের সহ্য করতে হচ্ছে। কেউ বলছে মুসলমানদের মাথায় লাঠি উঁচু করে রাখো। ভাবুন তো দেখি, 34 বছর বামফ্রন্ট যাওয়ার পরে একাধিক জীবন গেছে। এবং এই তৃণমূল সরকারে এসে আমরা কি দেখলাম, যে সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়িত হওয়ার কথা ছিল, কোথায় গেছে? সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়িত হয়েছে কি? জাহাঙ্গীর খান উত্তর দিতে পারবে? তোমরা গুন্ডাগিরি করেছো, লেটিয়ারগিরি করেছো, আর টোটাল মুসলমানদের গোটা ভারতবর্ষ জুড়ে বদনাম হচ্ছে। চাকরিতে এদের 1.5% এসে দাঁড়িয়েছে। পাওয়া ইমাম ভাতা পেয়েছিল, তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করা হলে যে ইমাম ভাতা কোথা থেকে দিচ্ছেন, ইমাম ভাতা তিনি বলেছিলেন যে আমরা এটা ওয়াকফ থেকে দিচ্ছি। তাহলে ইমাম ভাতা বন্ধ হয় কি করে? ওয়াকফ তো মুসলমানদের সম্পত্তি, সেটাও বন্ধ হয়ে গেল। কি পেয়েছে 15 বছর সরকারে? উন্নয়ন সবার জন্য হয়েছে, রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, পানীয় সরবরাহ, সমস্ত কিছু সমস্ত মানুষের জন্য হয়েছে, আর মানুষ ট্যাক্স দেয়। এখন বিজেপির কিছু বিধায়ক তারা ওপেন বলছে
আমরা মুসলমানদের কোনো উন্নয়ন করব না। एक भी मुसलमानों ने वोट नहीं किया। एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। তাহলে এদের ট্যাক্স নেবেন না, এদের ট্যাক্সের প্রয়োজন নেই আপনাদের। এদের দেশের এই দেশে আছে, তারা থাকবে যেভাবে আছে। তাহলে একের পর এক অত্যাচার তাদের উপরে নামিয়ে আনা হচ্ছে। চলছে বুলডোজার, বলছে বুলডোজার বাহিনী, লুঙ্গি বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দায়িত্ব দিয়ে ঘর তৈরি হয়েছিল, সেখানে মানুষের থাকার জায়গা ছিল না, তারা ঘর কিনেছে। একটা বিল্ডিংয়ে 20টা 25টা 26টা করে পরিবার থাকে, ছোট ছোট বাচ্চা নিয়ে তারা খায় দায় ঘুমায় ইনকাম করে সেখানেই থাকে। সেই পরিবারে বুলডোজার যখন চলছে, তারা আন্দোলনে নেমেছে, তাহলে সেখানে পুলিশ কারা ছিল? তারা ক্ষমতায় ছিল, তৃণমূল সরকার ক্ষমতায় ছিল থাকাকালীন কলকাতা বিল্ডিং হয়েছে। অর্থাৎ এই বিল্ডিং যদি স্যাংশন করেছে তাহলে কারা করেছে? পুলিশ করেছে। সেই পুলিশ কেন সাসপেন্ড হচ্ছে না? ইঞ্জিনিয়ার ছিল পৌরসভার, সেই ইঞ্জিনিয়ার কেন সাসপেন্ড হচ্ছে না? পৌরসভার যারা দায়িত্ব ছিল তারা কেন সাসপেন্ড হচ্ছে না? আর দেখে দেখে বুলডোজার সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এরিয়ায় চলবে। আর মুসলমানরা কতদিন এইভাবে চলবে? মুসলমানরা আগাগড়াই মানুষের জন্য উজাড় করে দিয়েছে, লড়াই করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই রাজ্যে তারা কোনোদিন শাসক ছিল না। 15 বছর শাসনকালে এদেরকে লেটিয়ার হিসেবে ব্যবহার করেছে। সিপিএমও লেটিয়ার হিসেবে ব্যবহার করেছে, তৃণমূলও লেটিয়ার হিসেবে ব্যবহার করেছে। না শিক্ষা, না স্বাস্থ্য, না তাদের চাকরি, না শিল্প, কোথাও তারা কিছু পায়নি। তারা শিক্ষামন্ত্রী নয়, তারা শিল্পমন্ত্রী নয়, তারা মুখ্যমন্ত্রী নয়। হিন্দু সনাতনী ভাইয়েরা যারা আজ ক্ষমতায় এসেছেন, বিজেপি মনে করছেন মুসলমানরা আপনার সঙ্গে লড়াই করেছে। লড়াই করিয়েছে এক শ্রেণীর মানুষকে দিয়ে, এক শ্রেণীর গুন্ডা মুসলমানকে দিয়ে। তাহলে সব মুসলমান নয়, এটা আপনাদের ভাবতে হবে। এই শাসন ক্ষমতায় কারা ছিল? পিসি ভাইপো শাসন ক্ষমতায়, সেখানে পার্থ চট্টোপাধ্যায় ফুর্তি করেছে, কোটি কোটি টাকা চাকরি নিয়ে খেয়েছে, এখনো কচি মেয়ে এনে ঘুরে বেরিয়েছে। ওদিকে শোভন চট্টোপাধ্যায়, তিনিও ফুর্তি করেছে, নাচছে, ঢং দেখাচ্ছে, আর মুসলমানদের বদনাম হচ্ছে। এই মুসলমানরা লেটিয়ার ছিল, লেটিয়ার থাকবে, আগামী দিনে ও লেটিয়ার হিসাবে যে সরকার আসবে কাজ করবে। এই সরকারেও যারা আছে তারাও লেটিয়ার হিসেবে কাজ করবে, কিছু করার নেই। লেটিয়ার ছাড়া এরা কি আছে? তো পুষ্পা, এরামই পুষ্পা দরকার ছিল। পুষ্পা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, এত অহংকার ঠিক নয়। পরের চালে চাল রেখে এত অহংকার করা ঠিক নয়। সেই অহংকারের ফল তোমার হলো। আর সত্যিই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রচারে গিয়ে যেভাবে হুঙ্কার দিয়ে বললেন, ওই ডাকাতটা কোথায়, ডাকাতটাকে দেখে নেব, স্বাভাবিক তো সে ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে গেছে না, সে নির্বাচনে সেটিং হয়েছে, না তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিজেপির সঙ্গে হয়তো সেটিং হয়ে দল এটা ছেড়ে দিল সিট, এটাই বোঝার মুশকিল। সাধারণ মানুষ ভোট দিচ্ছে আর ভোটাররাই মার খায়। আজকে দেখুন সব ভোটাররা ঘর ছাড়া হচ্ছে, ভোটারদের বুলডোজার চলছে, ভোটাররা মার খাচ্ছে, ভোটাররা রাস্তায় পড়ে আছে, ভোটাররা গরু নিয়ে পড়ে আছে। আর যারা ভোট নেয় তারা বিধানসভায় গিয়ে হাওয়া খায়, ঠান্ডা খায়, এসিতে বসে, 1,20,000 টাকা মাইনে পায়। এভাবেই চলে এদের জীবন। ভোটারদের জীবন চলে একরকম, আর যারা ভোট নেয় তাদের জীবন চলে একরকম। পুষ্পা ঝুঁকে গেল, অদার্তা আইপিএস অজয় সিং তিনিও সরে গেল। এটাই হলো পশ্চিমবঙ্গের চিত্র। এবার আগামী দিনে আমরা যেটা দেখতে চলেছি, দেখা যাক কিভাবে চলে। তবে মুসলমানরা কিন্তু শাসক ছিল না, মুসলমানরা লেটিয়ার ছিল। তবে সব মুসলমান নয়, কিছু মুসলমান। আমরা দেখেছি ইমাম ভাতা শেষ হলো, আর ইমামরা এমন অহংকারিত্ব করেছিল যেন মনে হচ্ছিল যে ইমামরা সত্যি এই রাজ্যে তৃণমূলের লিডার সেজে বসেছিল। এমনভাবে ভঙ্গি করছিল যার জন্য গায়ের কম অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ভেবেছে না ইমামরাও তো মুসলমানরা মৌলবাদরা দখল করে নিয়েছে।